আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আজমা আছি আপনাদের সাথে। আজ আমি নোয়াখালীর আরেকটা সপ্তাহের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা জানেন এখন আমি একদিন আগেই আসলে নোয়াখালী চলে যাচ্ছি, কেননা দুটো চেম্বার একই দিনে একটার জন্য যেন অন্যটা হ্যাম্পার না হয় সেটা চিন্তা করেই একদিন আগে চলে যাওয়া। আমি একা যেতে পারবো না ব্যাপারটা সেটা না, কিন্তু আপনাদের ভাইয়া এবং আমার বাসা থেকে এরা আমাকে একা ছাড়বে না। বললো অ্যাটলিস্ট কয়েকটা সপ্তাহ যাওয়া উচিত তোমার সাথে, পরেরটা পরে দেখা যাবে। যাই হোক, আমি আপনাদের ভাইয়াকে নিয়ে যাওয়া মানেই তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া, কারণ এখানে যেহেতু কোথাও রেখে যাওয়ার মতো অবস্থা নেই। তো রওনা দিয়েছি, কিন্তু কখনো চিন্তা করিনি যে এত প্যারা খাবো। আমাদের ছিল দুইটার গাড়ি। তো আমাকে ফোন করে জানানো হয় যে ওদের গাড়ি নষ্ট হয়েছে, আমরা যেন একটার গাড়িতে শিফট করি। তো একটার গাড়িতে শিফট করার পরে আমরা ভালোই আসছিলাম, ঠিক জমজমে যেখানে ওরা ব্রেক দেয় ওখানে এসে গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়ি নষ্ট হয়ে যায় বলতে এসি নষ্ট হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম। তো এর পরে যেটা হয়, এসি নষ্ট ওই অবস্থাতেই আমরা গাড়িতে চড়ে আসি কোনো মতে। ওয়েদার যেহেতু ভালো ছিল, খুব একটা কষ্ট হয়নি। তো এসে আমরা যে হোটেলে উঠি গ্রিন হল, ওখানে দেখি আমাদের বুকিংটা আসলে কমপ্লিট হয়নি। তো আবার তারেক ভাইকে ফোন করলাম, উনি এনিহাও অন্য একটা হোটেল ম্যানেজ করে দিলেন, যেটার নাম হচ্ছে নাইস ওয়ান। ওদের দুটো ব্রাঞ্চ, 1 আর 2। 1-এ আমরা যাচ্ছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, একটা প্রবাদ আছে না? আমাদের লাইফটা অনেকটা ওরকমই। তো যেদিন প্যারা খাচ্ছি সেদিন সব কিছু মিলে প্যারাই খাচ্ছি, এবং সামহাও আমার ওই দিন শরীরটাও ভালো লাগছিল না। তো গেলাম নাইস ওয়ানটা একটু দূরে। দূরে হলেও নোয়াখালী ঘুরতে ঘুরতে গেলাম, এবং একটু আশপাশটা দেখিয়ে দিই। নোয়াখালী কিন্তু এই রোডটা জুড়েই চারপাশে এক্সটেন্ড করেছে আর কি। তো চলে আসলাম, এখন এখানে একটা রুম নিয়ে নিলাম, এবং সাথে সাথেই বাচ্চাদের কিচিরমিচির যে তাদের খিদে লেগেছে। তো এইখানে রুমটা বলি, এখানে রুমে হচ্ছে ওরা আলাদা করে দুটো কফির প্যাকেট, দুটো টি ব্যাগ, এবং যেহেতু এগুলো দেওয়া ছিল ভাবলাম একটু চা খেয়ে নিই, গলাটা খুশখুশানি কমবে। আর আপনাদের ভাইয়া এসে একটু রেস্টে চলে গেলাম, যে তুমি রেস্ট নিচ্ছ আর এদিকে আমার মাথা ফেটে যাচ্ছে। আমার মানে প্রচণ্ড আর কি মাথা ব্যথা শুরু হচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, এরপর ওই যে বললাম ওই দিন আসলে সব কিছুই খারাপ, এরকম হয়তো তকদিরে লেখা ছিল। তো রুমটার কথা বলি, এই হোটেলের রুমে আগে যে হোটেলে ছিলাম ওটার চেয়ে রুমটা আসলে একটু ছোট। ইন্টেরিয়রটা ভালো, ইন্টেরিয়র দেখতে শুনতে ভালো। আর বাদ বাকি যদি কিছু চিন্তা করেন, আমাকে যদি কম্প্যারিজন করতে হয়, আমি গ্রিন হলকে এগিয়ে রাখবো সব কিছু মিলিয়ে আর কি। মানে সার্ভিস এবং আফটারঅল সব কিছু। তো খাবারের একটু ব্যবস্থা আছে কিনা জিজ্ঞেস করলাম, ওদের আবার আগে অর্ডার দিতে হয়, আদারওয়াইজ এখানে খাওয়া যাবে না। তো আমরা বের হলাম, আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আগে এখানে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, যে এবার ওয়াসনাইসরা আসেনি। তো সেটা হচ্ছে স্কাই ভিউ রেস্টুরেন্ট। ভাবলাম ওদেরকে ওখানে নিয়ে যাই, আমরা রাতের খাওয়াটা ওখানেই খেয়ে ফেলি। তো রেস্টুরেন্টটা সুন্দর, সত্যি কথা, মানে লুকটা ভালো, অ্যাম্বিয়েন্সটা ভালো, আপনার ভালো লাগবে। তো বাচ্চারাও বেশ এনজয় করছে, ওরা ওদের মতো খেলছে, এবং আমি খাবারের অর্ডার করে দিয়েছি। আমার মনে হয়েছে চিকেন পপকর্নটা ওদের ভালো লাগবে, এবং আমাদের চিকেন পপকর্নটা আসলেই ভালো ছিল। ভালো বলতে বেশ ভালোই ছিল, একদম ক্রিস্পি, এবং ভিতরটা খুবই আর কি জুসি, মানে অন্যান্য জায়গার মতো একদম শক্ত কাঠ হয়ে যায়নি। রাইস আইটেমগুলো আমার বেশি ভালো লাগেনি, স্পেশালি চিকেন মশলা আমার একদমই পছন্দ হয়নি। মাশরুমের ইয়াটা মজা ছিল, আর লেমন চিকেনটা মজা ছিল। আদারওয়াইজ ওদের রাইসও ভালো ছিল না, ওদের অন্য কিছু ভালো ছিল না। এবং আমি যখন বিল আসলো সেটা দেখে আমি যেটা বুঝলাম, এটা একটু হাই প্রাইস, মানে ঢাকার তুলনায় তো অনেক বেশি। তো যাই হোক, এরপর আবার হোটেল রুমে চলে গেলাম। এটা আমাদের গল্প যেটা নিয়ে হাইপ চলছে, 50তম পর্ব আমরা দেখলাম, নাকে মুখে চোখে সব দিকে পানি টানি ফেলে। এরপর সকালবেলা এর মধ্যে যেটা হয়ে গেছে, রাতে আমার কোনোভাবেই মাথা ব্যথার কমছিল না, এবং আমার হঠাৎই মাইগ্রেনের পেইন উঠে যায়, এবং সকালবেলা আমি 2-3 বার বমি করি। সব মিলিয়ে খুবই খারাপ গেছে এই জার্নিটা, এই দিনটা। আমি খুব ভয়ে ছিলাম যে আমি সারাদিন আসলে পেশেন্ট কিভাবে দেখব। তো আল্লাহর রহমত, আল্লাহ পার করে দিয়েছেন। আমি যাওয়ার সময় ফোন করে বলে দিই, আমি আসলে কোনো নাস্তা পানি করার মতো অবস্থায় ছিলাম না। তো গিয়ে পৌঁছালাম, আমি একটা ডাবের পানি বললাম, একটা ডাব দিয়ে যেতে, ডাব নিয়ে আসলো। এবং এখানকার ডাব কিন্তু অনেক মজা, ডাবের পানি অনেক মিষ্টি হয়।
তো আমার এক মুন্নি সিস্টার ফুল দিয়ে গেল আমাকে। সমরিতায় সকালে চেম্বার শেষ করে লাইব্রেরিতে আসলাম এবং আমার এক ভিউয়ার আপু, মানে আপনাদেরই একজন, আফরোজা আপু পেশেন্ট পাঠিয়েছে, যেটা আমার জন্য অনেক সম্মানের বিষয় ছিল। উনি আমার উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, দোয়া করবেন যেন আপনাদের এই আশা ভরসার জায়গাটা আমি ধরে রাখতে পারি। এরপর হলো সারাদিনে বাচ্চাদের সাথে আর দেখা হয়নি, একদম চলে যাওয়ার আগ মোমেন্টে মেয়েরা রুমে আসলো এবং সব কাজ শেষ করে আমি বের হলাম। এই তো আমার এই সপ্তাহের নোয়াখালী ভ্রমণ খুবই প্যারাময় গেছে। দোয়া করবেন যেন সামনের দিনগুলো এমন না যায়।